গ্রাহকদের মধ্যে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান অবশ্য খাদ্য জনসংভরণ এবং ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে বিশেষ করে 2025-এর শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখেই এই রেশন সামগ্রী প্রদানের কথা ছিল। কার্যত খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি নিজেই জানিয়েছেন, কিন্তু অথচ অবাক করার বিষয় হচ্ছে যে এই মুহূর্তে শারদীয়া দুর্গোৎসব কেটে যাওয়ার পর এবার প্রদান করা হচ্ছে এই রেশন সামগ্রীগুলি। তাহলে কি বলা যায় যে শারদীয়া দুর্গোৎসবে রাজ্যবাসী এই সামগ্রী থেকে সেখানে সুবিধা পায়নি শুধুমাত্র দপ্তরের গাফিলতির কারণে? যাই হোক, এই নিয়ে কি বলেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, শুনুন। এটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং এই যে টাকা প্রায় 7 কোটি টাকার উপর খরচ হবে, সেটা সম্পূর্ণভাবে খাদ্য দপ্তর আমরা নিজস্ব অ্যাকাউন্ট থেকে আমরা সেটা প্রদান করব। দুর্গা উৎসব শেষ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গত 2-3 দিনে সারা রাজ্যে এই বিনামূল্যে চিনি, সুজি এবং ময়দা সারা রাজ্যে যেভাবে মানুষ উৎসবের মেজাজে গ্রহণ করছে, তাতে আমাদের যে লক্ষ্য রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, যে প্রত্যেকে যেন এই উৎসবের দিনগুলোতে আনন্দে মেতে উঠতে পারে, যারা গরিব অংশের মানুষকে শুধু নয়, আমরা যারা এপিএল ক্যাটাগরির কার্ড হোল্ডার। আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য এবং তিনি বলেছিলেন যে শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে প্রত্যেকের মুখে যেন হাসি ফোটে, তাই প্রত্যেক বছরই না এই বছরও খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 7 কোটি টাকা ব্যয়ে সেখানে রাজ্যবাসীকে সেখানে রেশন সামগ্রী সুজি থেকে শুরু করে ময়দা এবং চিনি প্রদান করা হবে। কিন্তু শারদীয়া দুর্গোৎসব কেটে যাওয়ার পর এখন সেই রেশন সামগ্রী বিতরণ করা হচ্ছে। তাহলে কেন শারদীয়া দুর্গোৎসবে বঞ্চিত ছিল রাজ্যবাসী? দপ্তরের গাফিলতি নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো কারণ জানিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে এখন রাজ্যবাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।